দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে গতকাল রাত থেকে মুষলধারা বৃষ্টি বলাই ধারার যে তাণ্ডব হয়েছে, অর্থাৎ সেই রাত থেকে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু অনবরত হয়ে চলেছে, যার ফলে অভয়নগরের এবং নোয়াপাড়া পৌরসভার বিভিন্ন স্থান কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি আসলে মানুষের সেবায় নিয়োজিত থাকে যে হাসপাতালটি, সেই হাসপাতালের করিডোর থেকে হাসপাতালের গেট, হাসপাতালের ভেতরে পাশে চতুর্পাশে আমরা আসলে দেখতেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে রোগীদের সাথে কথা বলেছি, স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যারা আসলে ভিতরে ভর্তি রোগী রয়েছে তাদের ঔষধ আনা নেওয়া করতে যে আসলে সাধারণ যে স্বজনেরা তারা আসলে রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডেঙ্গুর আক্রান্ত সম্ভাবনা তারা দেখছেন। সেই সাথে যে দূষিত ময়লা পানি সেটা আসলে এই জলের সাথে, অর্থাৎ এই বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে সেটি আসলে একটি চর্মরোগে পরিণত হওয়ার উপক্রম হচ্ছে। আমরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছিলেন যে এই যে গতকাল রাত থেকে বৃষ্টি বলাই ধারা যে শুরু হয়েছে এবং এখনো অবধি গতকাল রাত থেকে এখন অবধি কিন্তু সেই বলাই ধারা আসলে অব্যাহত রয়েছে। যদি এভাবে আরো কিছু সময় বা আরো একদিন যদি এইভাবে পালিত হয়, যে আকাশের যে অবস্থা, তাতে করে মানুষের যে জনজীবন সেটা যে আসলে সম্পূর্ণরূপে ব্যাহতভাবে বিপর্যস্ত হয়ে যাবে, সেটা আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা নোয়াপাড়া পৌরসভার বেশ কয়েকটি এলাকার চিত্র ঘুরে দেখেছি। সেখানকার এলাকার যে চিত্রগুলো আমাদের সামনে উঠে এসেছে, সাধারণত সড়কগুলো আসলে কোমর পানিতে জমে গেছে, বিভিন্ন ঘর বাড়ি সেগুলো আসলে তলিয়ে গেছে এবং উপজেলার বিভিন্ন এলাকা আসলে তলিয়ে গেছে। আর সেই সাথে ডেঙ্গুর আক্রান্তর সংখ্যা কিন্তু আসলে করছে এই রোগী স্বজন এবং সাধারণ মানুষ। তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা থেকে নিরসন করা এবং নিরসন হওয়ার সবটুকু চেষ্টা তারা আসলে প্রশাসনিকভাবে তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে যশোর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃষ্টি বলাই ধারা সর্বশেষ।